প্লেন, প্লেয়ার, ইনিমি, গ্রেনেড, গ্লোয়াল, গানশট এই সব কিছু থেকে বেঁচে একটি যুদ্ধে জয়ী হয়ে একটি ম্যাচ উইন করা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। প্লেয়ার কোথা থেকে কোথায় যাবে তুমি নিজেও টের পাবে না। ঠিক আজকে এমনই একটি সুন্দর অপারেশন নিয়ে এসেছি তোমাদের মাঝে, দ্য অপারেশন অফ বারমুডা। তো চলো শুরু করা যাক। তো আমরা সাধারণত প্লেন থেকে নেমে সান্তোষ আর এই জায়গাটাতে এসে আমার প্লেয়ারের মাথা লাল দেখলাম এবং আমি ভাবলাম যেহেতু ওখানে টোকেন আছে, সো ইনিমিটার টোকেন কালেক্ট করে হয়তো প্লেয়ারকে রিভাইভ দিতে যাচ্ছে। সো আমি এটা ভেবেই এই দিকে চলে আসলাম এবং মাইন্ড খাটিয়ে এখানে আমি আমার ক্যারেক্টারটি ছেড়ে দিলাম এবং আমার যে ধারণাটা সেটা সঠিক হয়ে গেল, কিন্তু প্লেয়ারটি বুঝতে পারেনি যে কোথা থেকে মারছিল। সো এখানে এসে সে বসে পড়ে এবং আমি অনেক সুন্দরভাবে কিলটি নিয়ে নিই। ওকে কিল করার পর আমি ভাবতেই পারিনি যে ওর স্কোয়াড মেম্বারগুলো এখানেই নামবে এবং আমি তাদের লোকেশনটা পেয়ে যাই। আমি দেখি সে কিন্তু আমাকে দেখেনি, বাট আমি তাকে রাশ করতে গিয়ে গাইস আমি এখানেই মরে যাই এবং আমি ভাবতেই পারিনি যে আমাদের 3 নাম্বার একটু লো টাইপের প্লেয়ার। বাট গাইস যখন সোহাগ নামিয়ে দিল, সোহাগের কাছে নামার সময় দেখি সোহাগ শেষ। তো আমরা পরে আবার লুটপাট করে গাইস সবাইকে রিভাইভ দিয়ে এখানে প্লেয়ারটা উড়ে আসার সাথে তাকে মেরে দিলাম এবং আমাদের পাগলা রাশার কিন্তু অলরেডি রাশ দিয়ে দিয়েছে। সো গাইস তাকে কিন্তু অন্য কেউ মেরে দিয়েছে এবং আমারও মাথা গরম হয়ে গেছে। সামনে দেখছি একটা প্লেয়ার, তো তাকে একটা শট দিয়েছি এবং সে তো অবশ্যই আরেকবার বেরোবে এবং বের হবার সাথে সাথে তাকে আমরা আরো একটি শট দিয়ে দিলাম। দেওয়ার ফলে সে কিন্তু নক। আমি এখানে গিয়েছি কারণ আমার সাথে অনেক প্লেয়ার আছে, কিন্তু গাইস আমাকে মারতে মারতে আমার প্লেয়ারগুলো আমার আশেপাশেই ছিল না এবং আবার আমাকে মেরে দেয় গাইস এবং আমাদের সেই দুর্বল প্লেয়ারই আবার আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় এবং আমি এখানে সেই সুন্দর নেচে নেচে লুট করে এবং এখানে একটু ওদের মাঝখানে কলকাঠি নেড়ে চলে যাই সোহাগের কাছে, কারণ এর কাছে ছিল প্লেয়ার এবং সোহাগকে বললাম সবাই মরে গেছে যেহেতু তুই গাড়ি নিয়ে সুন্দরভাবে তাদেরকে একটু জ্বালাতন কর এবং আমি এই তালে তাদেরকে ড্যামেজ দিয়ে দিব। ওকে, সো আমি জানতাম না সোহাগের গাড়ি ক্যারেক্টার নেই এবং সোহাগ কিন্তু অলরেডি চলে গেছে গাইস, তাদেরকে বিরক্ত করার জন্য চলে গেছে সোহাগ এবং আমি কিন্তু খুব ভয়ের মাধ্যমে উপরের দিকে এগোচ্ছি যে কোথা থেকে মারে। পরে দেখলাম দুটোই ওখানে, বাট সোহাগ কিন্তু ওখানে নক হয়ে যায় এবং আমি ক্যারেক্টারটি মেরে চাচ্ছি সোহাগকে রিভাইভ দেবো, বাট ও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছে এবং আমি চেষ্টা করছি ওকে হালকা ড্যামেজ দিলে ও মেড কিক করবে এবং আমি সোহাগকে রিভাইভ দিব। এমনটা করে আমি সোহাগকে আগে রিভাইভটা দিয়ে দিলাম, কারণ আগে রিভাইভ। সো রিভাইভটা দিয়ে আমি অলরেডি চলে গেলাম তাকে হিল না করে, কারণ ও যে কোনো সময় রাজ দিতে পারে এবং অনেকক্ষণ পর তাকে দেখলাম এবং কিছুটা ড্যামেজ দিয়ে দিচ্ছি। সোহাগকে কিন্তু আবার সে ড্যামেজ দিয়ে দিয়েছে। আমি কিন্তু তাকে ড্যামেজ দিয়ে ক্যারেক্টারটা মারার সাথে সাথে যখন এগোতে ধরলাম গাইস, তো তার টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল এবং আমরা বুয়াটি নিয়ে নিলাম কঠিন যুদ্ধের মাধ্যমে।